আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের হাজির হয়ে গেছি রাজকীয় স্বাদের শাহী বিফ চাপের রেসিপি নিয়ে। আমার দেওয়া রেসিপি ফলো করে যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু বারবার বানিয়ে খাবেন। তো রেসিপিটি দেখে নিন। এখানে আমি 500 গ্রামের মতো বিফ নিয়েছি এবং বিফগুলিকে হালকা করে থেঁতলে নিয়েছি। দেখুন, এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব, যার জন্য নিয়েছি 2 চা চামচ চারমগজ, 10 থেকে 12টা কাজু বাদাম, 1.5 চামচের মতো পোস্তদানা ও 2টি পেঁয়াজ। তারপর একটা বোলের মধ্যে মাংস নিয়ে ওর মধ্যে সমস্ত গোটা মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ ভর্তি করে আদা ও রসুনের বাটা। দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, হাফ চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ি আর 1 চা চামচ ভর্তি করে ঘরে বানানো স্পেশাল গরম মশলার গুঁড়ি। এটি আমি নিজে বাড়িতে বানিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ইউজ করেছিলাম এবং 500 গ্রাম মাংসের মধ্যে 1 চা চামচ নুন এনাফ ছিল। আর দিয়ে দিয়েছিলাম 1.5 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ি। তারপর শাহী ফ্লেভারের জন্য 2 চা চামচ পরিমাণ কেওড়া ওয়াটার দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম 4-5 ফোঁটা মতো মিষ্টি আতর দিয়ে সবগুলিকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম। মাংসটাকে ম্যারিনেট করে আমি 2 থেকে 2.5 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। তোমরা চাইলে ফুল নাইট রেস্টে রেখে দিতে পারো, সেই ক্ষেত্রে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলি ভিতরে প্রবেশ করে যাবে। তারপর গ্যাসের উপর প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম একটি আমুল ঘিয়ের পুরো পাউচটি আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে সম্পূর্ণ রান্নাটা ঘিয়ের উপরও করতে পারো, আবার যদি চাও তো সম্পূর্ণ রান্নাটা তেলের উপর করতে পারো। আর আমি করেছিলাম তেল ও ঘি মিক্স করে। তারপর তেল ও ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলি দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছিলাম। তারপর আমি অ্যাড করে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ দুধ। তোমরা দুধের সঙ্গে কেশর ভিজিয়েও দিতে পারো। আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। আমি এখানে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট পর পর খুলে দেখছিলাম এবং এখানে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম। হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। ঢাকা দেওয়ার পর 10 মিনিট হয়ে গেলে দেখুন খুলে দেখাচ্ছি কতটা পরিমাণে পানি বেরিয়েছে। তো হালকা নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। আবারও 10 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন পানিগুলো প্রায় শুকিয়ে এসছে এবং মাংসটা প্রায় 50%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আবারও 15 মিনিটের মতো রান্না করে নেব। রান্নাটা কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে করেছি। এখানে হাই ফ্লেম দেওয়া যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে আর মাংসও সিদ্ধ হবে না। তো দেখুন 15 মিনিট পর খুলে দেখাচ্ছি, দেখুন তেলগুলো উপরে ভেসে গেছে এবং পুরোপুরি বিফটা রান্না হয়ে গেছে দেখুন। আর মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে 95% মতো। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব 3-4 মিনিট মতো। দেখুন বন্ধুরা, চাপ রান্না রেডি। রান্নাটা করতে আমার প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল। তোমরাও সেম প্রসেসে বাড়িতে বানিয়ে খাবেন। আর এই যে চাপের গ্রেভিটা দেখছেন, এই গ্রেভি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আপনার মাংসও খাওয়া লাগবে না। এই গ্রেভিটা এতটাই টেস্টি হয়।
বিফ চাপ আমার অনেক পছন্দের, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আপনারাও বাড়িতে সেম প্রসেসে বানিয়ে খাবেন। রান্নাটা হয়ে গেছে, এইবার দেখুন সার্ভ করছি। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আমি যখন থেকে বাড়িতেই চাপ বানানো শিখে গেছি, আমি আর হোটেল থেকে চাপ কিনে খাই না। না হলে আগে আমি হোটেল থেকে প্রায় সময় চাপ কিনে খেতাম। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে, আর এতটা গরম যে আমি হাত দিয়ে ছাড়াতেই পারছি না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।